আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? মসজিদে তারাবি নামাজে খুব দ্রুত তেলাওয়াত করে, এতে কোনো সমস্যা হবে? সন্তান হওয়ার পর মাথা চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? রোজা রেখে কি রক্ত দান করা যাবে? রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? বাংলায় কোরআন খতম দিলে খতম হবে কিনা? ইফতারের সময় আজানের উত্তর কিভাবে দিব? যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? এরপরে নার্গিস আক্তার জানতে চেয়েছেন, আমার বাবু হয়েছে 1 মাস, আমি এখন সুস্থ, আমি কি রোজা রাখতে পারবো? হ্যাঁ, অবশ্যই। বাবু 1 মাস হলে বাবুকে দুধ পান করলে আপনি রোজা রাখতে পারবেন, এমন কোনো কথা নেই। এই অবস্থা আপনাকে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রেখে থাকেন। এস.এম. আকাশ জানতে চেয়েছেন, আজানের সাথে কি ইফতারের কোনো সম্পর্ক আছে? আজানের সাথে ইফতারের সম্পর্ক নেই। ইফতারের সম্পর্ক সূর্য ডুবার সাথে। সূর্য ডুবে গেছে, তারপরে ইফতার করা যাবে। এবং কেউ সূর্য ডোবার যে সময়টা দেয়া আছে একেবারে একজাক্ট এই সময়টার উপর যদি কারোর সন্দেহ থাকে, তিনি 1-2 মিনিট অপেক্ষা করবেন, সে ভিন্ন কথা। কিন্তু আজানের সাথে সম্পর্ক নেই। আজান তো যারা দেন তারা সবাই ইফতার করেই তারপর আজান দেন। আমরা যদি আজান শোনার পরে ইফতার করতে হয়, তাহলে তারা সবাই যে আগে ইফতার করে তারপর আজান দেন, তাহলে তাদের রোজার কী হবে? মুয়াজ্জিন সাহেবরা তো একটু খেয়ে নিয়ে তারপর আজান দেন, বেশিরভাগ ক্ষেত্রেই, প্রায় সবার ক্ষেত্রে। অতএব বোঝা গেল যে ওয়াক্ত হলেই, আমরা সূর্য ডুবলেই ইফতার করতে পারবো, আজানের জন্য অপেক্ষা করা জরুরি নয়। নাফিজা আঞ্জুম সুপ্তি আপনি জানতে চেয়েছেন, যাদের রোজার ফিদিয়া দেওয়ার সামর্থ্য নাই, তারা কিভাবে রোজার বিকল্প পন্থা অবলম্বন করবে? ফিদিয়া দেওয়ার ক্ষমতা যদি নাই, তিনি রোজা রাখার সামর্থ্যও নাই, আবার ফিদিয়া দেওয়ার সামর্থ্যও নাই, এরকম হলে সেই ব্যক্তির নিজে যখন খাদ্য গ্রহণ করবেন, সেটাকে ফিদিয়া নিয়ে তো খেয়ে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি একজনকে পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ তার রোজা রাখার সামর্থ্য নাই, আবার মানুষকে ফিদিয়া দিবেন, গরিবকে সে সামর্থ্য নেই, তিনি নিজে তো খেয়ে বাঁচেন, তো নিজে খাচ্ছেন যখন, ওইটাকে ফিদিয়া হিসাবে খাচ্ছেন, সেই নিয়তে খেয়ে নেবেন। এমডি ইসলাম হোসেন জানতে চেয়েছেন, আমি রোজা আছি কিন্তু আমার পাশের ব্যক্তি গান শুনে, এতে আমার রোজার কোনো সমস্যা হবে না? আপনার রোজা হয়ে যাবে, তা আপনার উচিত হবে নিজের কানকে গুনাহ এর বিষয় শোনা থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা। আপনি আপনার জায়গাতে চেষ্টা করবেন যতটুকু পারেন, রোজা আপনার ক্ষতিগ্রস্ত হবে না এর কারণে। নাজমা বেগম জানতে চেয়েছেন, ইফতারের সময় আজানের উত্তর কিভাবে দিব? ইফতারের পাশাপাশি আপনি আজান খেতে খেতে আজানের উত্তর দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, দেওয়া উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি, আপনি আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত, রোজার মান এতে কমে যায়। কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে। এরপরে রুবেল ভুঁইয়া জানতে চেয়েছেন, রোজা রেখে কি রক্তদান করা যাবে? যাবে, অসুবিধা নেই। বিশেষ করে এত বেশি রক্তদান করা উচিত নয় যাতে তিনি দুর্বল হয়ে রোজা ভেঙে ফেলতে হয়। যেটুকু দিলে তিনি রোজা রাখতে পারবেন, সহনশীল পর্যায়ে থাকতে পারবেন, সেটুকু দিলে কোনো অসুবিধা হবে না। আরিফুল ইসলাম মিসবাহ জানতে চেয়েছেন, নামাজ বেহেশতের চাবি, হাদিসটি কি সঠিক? বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায়, জি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, বা সালাত জান্নাতের চাবি হলো সালাত। তানভীর ত্রিহান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন, আমি গর্ভবতী, আমার বমি হয়, মাথা ঘুরে, তাহলে আমার রোজার বিধান কি? যদি বমি হয়, এতে রোজা ভাঙবে না, ইচ্ছাকৃত বমি না করলে রোজা ভাঙবে না। হাদিসে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির বমি হয় তার রোজা ভাঙবে না, যে ইচ্ছাকৃত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে। আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন, তার কারণে রোজা ভাঙবে, কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না। মাথা ঘুরে বমি হয়, তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত, এটা ফরজ রোজা, এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এরপর ভাই আব্দুর রহমান প্রশ্ন করেছেন, আমি একজন রিক্সা চালক, রিক্সা চালাতে গিয়ে আমাকে ঘন ঘন পানি পান করতে হয়, না হলে অনেক বেশি কষ্ট হয়, এমত অবস্থা আমার রোজা রাখা জরুরি কিনা? দেখুন ভাই, একজন রিক্সা চালক বা সাধারণ দিনমজুর বা পরিশ্রম করে অনেক কষ্ট করে যারা উপার্জন করে থাকেন, সেই সমস্ত দিনমজুর ভাইয়েরা যারা রোজা রাখছেন, এই রমজান মাসে কাজ করছেন, তাদেরকে আমরা বলছি, রোজা রাখাও ফরজ, আপনার উপার্জনের জন্য চেষ্টা করো, আপনার জন্য কর্তব্য। তবে রোজা রাখতে গিয়ে আপনার যদি উপার্জনের ক্ষেত্রে আপনাকে কিছুটা ছাড় দিতে হয়, তাহলে সেটা দিবেন, কিন্তু উপার্জন করতে গিয়ে রোজাকে ছাড় দেওয়া জায়েজ নয়, কারণ রোজা রাখা আপনার জন্য ফরজ।
আপনার জীবন বাঁচানো যেরকম আপনার জন্য আবশ্যক, রোজা রাখাটা সেরকম আবশ্যক। অতএব আপনাকে সমন্বয় করতে হবে, রোজাও রাখবো সেই সাথে জীবন বাঁচাবো। আপনি অন্য সময় 10 ঘন্টা ডিউটি করলে রমজান মাসে একটু কম করবেন, অন্য সময় দিনের বেলা করলে এই সময় রমজান মাসে বেশিরভাগ রাতে ডিউটি করবেন, কষ্ট করবেন, সবর করবেন। আল্লাহ তো জান্নাত দিবেন, যে গরিবকে যে আগে জান্নাত দিবেন, ধনীদের অনেক আগে 500 বছর আগে জান্নাত দিবেন, সেটি কী কারণে দিবে? আমাদের কষ্ট এবং পরিশ্রমের কারণে, সবরের কারণে। আজকে যদি আপনাকে বলা হয় যে আপনি 30 দিন দিনের বেলা কোনো কিছু পান করবেন না, আহার করবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি একজন রিক্সা চালক, একজন শ্রমিক, আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। আপনি কি করবেন? অবশ্যই প্রয়োজনে রিক্সা চালা বন্ধ করে দিবেন অথবা কমায় দিবেন, তারপরে পানাহার করবেন না, 10 লক্ষ টাকা আপনি জেতার জন্য। তাহলে জান্নাতকে আপনি এই 10 টাকার বিপরীতে রাখুন, দেখবেন আপনার জন্য রোজা রাখাটা অনেক বেশি সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মাহবুবুল হক রিপন জানতেছেন, সন্তান হওয়ার পর মাথায় চুলের সোনা বা রূপার ওজনে টাকা দান করতে হয়, কতটা সঠিক কিনা? জি, এটা সুন্নাত। সন্তান জন্মের পর 7ম দিনে তার চুল কাটা গেলে কেটে সেটার ওজন পরিমাণ সোনা বা রূপা দিবেন। আর যদি কাটলে অসুবিধা হয়, তার স্বাস্থ্যের জন্য ঠান্ডা ইত্যাদি লাগতে পারে, এরকম আশঙ্কা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে, তাহলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ আপনি দিয়ে দিবেন, পরবর্তীতে কাটলে পরবর্তীতে দিবেন, কোনো অসুবিধা নেই। সার্জু রিমা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যাবে কিনা? ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায়, খুব বেশি বিরক্তির কারণ হয়, তাহলে হালকা করে দিতে পারেন। কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয়, তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটে ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের থুতুর সাথে ভেতরে যাবে, সে আশঙ্কা আছে। এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না। এরপরে সিমন সরওয়ার জানতে চেয়েছেন, সন্তানকে আলেম বানাবো কিভাবে? ডিটেলস বললে ভালো হয়। ভাই সিমন সরকার, আপনি সন্তানকে ভালো আলেম বানানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তাকে ছোটোবেলা থেকে আপনার দ্বীনি বিষয়গুলো, আরবি ইত্যাদি তাকে শিখাবেন, নিজেরা দিনের উপরে চলবেন, আলেমদেরকে ভালোবাসবেন, সেই সাথে ভালো কোনো মাদ্রাসায় তাকে ছোটোবেলায় ভর্তি করে দিবেন, যে মাদ্রাসায় সার্বিকভাবে তার জন্য আপনার কল্যাণকর হবে সেরকম মাদ্রাসায় ভর্তি করে দিবেন এবং তাকে ফলো আপে রাখবেন। ভালো দক্ষ কোনো আলেমের পরামর্শ অনুযায়ী তার জন্য ডিসিশন নেবেন। ইনশাআল্লাহ এতে আপনার সন্তান আল্লাহ তাআলা আলেম হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। শাহজাহান কবি জানতেছেন, বাংলায় কোরআন খতম দিলে খতম হবে কিনা? বাংলা বলতে অর্থ সহকারে বুঝে যদি আপনি খতম দেন, সেটাও এক প্রকার খতম ধরা যাবে, কিন্তু তেলাওয়াত করলে যে সওয়াবটা হবে সেই সওয়াবটা হবে না, কিন্তু বুঝে পড়ার ভিন্ন সওয়াব আছে, সেটা হবে। এটাও এক প্রকারের খতম বলা যেতে পারে, কিন্তু উচ্চারণ দেখে বাংলা উচ্চারণ অনুসরণ করে পড়লে সেটা জায়েজ হবে না, তাতে বিকৃতির সমূহ সম্ভাবনা থাকে। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনার যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা এটা নিয়ে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। 4 মাস ও এরপরে শাহরিয়ার হাসান সিয়াম জানতেছেন, মসজিদ তারাবি নামাজে খুব